হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণীর গণিত রায়মাটির প্রশ্নবিচিত্র থার্ড ইউনিট টেস্ট 2025। দেখো 186 পাতায় তোমাদের স্কুল নাম্বার 19 নম্বর স্কুল করাবো আজকে। এর আগের 1 থেকে 18 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা ভালো করে দেখানো। তো চলো 19 নম্বর স্কুল আমরা আজকের প্রশ্নগুলো তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে, এত কিলোগ্রামে এত অংশ গ্রাম আছে কি গ্রে আছে। তাহলে আমরা কাজ করি, আমরা এই যে এখানে দেওয়া আছে না, এই যে আমাদের দেওয়া আছে কত 0.1 কিলোগ্রাম আছে, কিলোগ্রাম। এই কিলোগ্রামটাকে আমরা গ্রাম করে নেব। তাহলে দেখো এই যে আমাদের 0.1 কিলোগ্রাম ছিল না, একে যদি গ্রাম করো তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, তখনই তোমরা কী পেয়ে যাবে, গ্রাম পেয়ে যাবে। তাহলে 1000 দিয়ে গুণ, দেখো একটা শূন্যের জন্য এই যে দশমিকটা উঠে যাবে, তাহলে 1 একে 1, তাহলে আমাদের দেখো এই যে একটা শূন্য শেষ, তাহলে আমাদের এখানে 100 রয়ে যাবে, 100 গ্রাম। ওকে, যেহেতু একটা শূন্য আমাদের ভেনিস হবে, একটা দশমিক ছিল বলে, এভাবে তোমরা সহজে গুণটা করে নিতে পারবা। তাহলে এখন আমরা বলতে পারবো যে এই যে এই কিলোগ্রামটা আমাদের এত গ্রাম হয়ে গেল, 100 গ্রাম। তাহলে এখন আমরা লিখবো 100 গ্রামের, আর কিলোগ্রাম লিখবো না, 100 গ্রামের কত অংশ বলেছি, 1/5 অংশ। তাহলে দেখো আমরা এটা লিখতে পারবো এখন 100 গুণিত 1/5 গ্রাম, গ্রামটা এখানে চলে আসবে, পাই দিয়ে কাটাকাটি করে, পাই দিয়ে 10, তা দেখো আমাদের 20 রয়ে গেল। তাহলে আমাদের পেয়ে গেলাম কত অ্যান্সারটা, 20 গ্রাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 20 গ্রাম। দেখো সি নাম্বার অপশানটা মিলছে। 2 নম্বর প্রশ্নটা, কোনো 4টি সংখ্যা সমানুপাতে যদি থাকে, দেখো কোন 4টি সংখ্যা সমানুপাতে আছে। দেখো 4টি সংখ্যা সমানুপাতে থাকা মানে, আমি যদি তোমাদের এই যে দেখাচ্ছি এ নাম্বার অপশানটা, দেখো এ নাম্বার অপশানটা অ্যান্সার হবে। 4টি সংখ্যা কখন সমানুপাতে থাকবে, যে প্রথমটা আর চতুর্থটা গুণ করে যা হবে, দ্বিতীয় আর তৃতীয় গুণ করে তাই হবে। দেখো এখানে গুণ করে তোমরা কত পেয়ে যাবে, 120, আর 15 8 120 হয়, একই আসছে না। তাই যে প্রথম চতুর্থর গুণফল সমান সমান দ্বিতীয় তৃতীয় গুণফল সমান। তাহলে এইভাবে যেহেতু শর্তটা স্যাটিসফাই করে, তাহলে এই 4টি সংখ্যা সমানুপাতে হবে, একমাত্র এটাই হবে, এদের কিন্তু হবে না, দেখবা এদের পাওয়া না। তাহলে অ্যান্সারটা এ নাম্বার। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে, কোন 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব। এখানে দেখো ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে কখন, এর অঙ্ক আমি আগে দেখিয়েছি। এখানে সি নাম্বার অপশানটা পেয়ে যাবা। দেখো ত্রিভুজ অঙ্কন সম্ভব, দেখো ছোটো দুটো বাহু যোগফল 4 আর 6 যোগ করো 10, 10টা কিন্তু 8-এর চেয়ে বড়ো। ছোট দুটো বাহুর যোগফলটা বড়োর চেয়ে যদি বড় হয়ে যায়, তখনই ত্রিভুজ আঁকা যাবে। একমাত্র এটাই হচ্ছে, বাকিগুলো কিন্তু হবে না। দেখো এখানে যেহেতু 5 আর 7 যোগ করো, 5 7 12, 12টা 13 চেয়ে ছোটো হয়ে গেলো, এখানে তৈরি হবে না ত্রিভুজ, এইভাবে তৈরি হবে না, এখানেও তৈরি হবে না। তাহলে একমাত্র সি নাম্বার অপশানে তৈরি হবে। 4 নম্বর প্রশ্ন, 25/162কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। দেখো 25টা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 162 পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে 162, দেখো এখানে যদি তোমরা 162কে লসাগু করো না, তখনই বুঝতে পারবা যে কত দিয়ে এটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। যেখানে 2 দিয়ে করো, 2 8 16, 2 একে 2, দেখো 81টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 2টা বেশি হয়ে গেছে। তাহলে এখানে 81 গুণিত 2, তাহলে যে 2 দিয়ে গুণ করি, তাহলে 2টা কেটে যাবে, 2টা কেটে যাবে। তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, বি নাম্বার অপশানটা। মানে 2 দিয়ে গুণ করলে, মানে 2 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 162 দিয়ে কাটাকাটি করে 81 পেয়ে যাবা, এই 2টা কেটে যাবে, তখনই বলতে পারবো যে 25/81 এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ ভগ্নাংশ। তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে গুণ করতে হচ্ছে, অ্যান্সারটা 2। 5 নম্বরের প্রশ্ন দেখো, x+1 0 হলে x³ - 1 এর মান কত। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা তোমরা তো পেয়ে যাবা, এই এক্সের মানটা এখানে পাবা -1, তাহলে এখানে পুট করে দাও। তাহলে এক্সের জায়গায় -1, তার কিউব +1। দেখো পাওয়ারটা বিজোড় সংখ্যা আছে বলে মাইনাসটা বের হবে, 1 এর কিউবে 1 +1, এটা কেটে গিয়ে দেখো 0, মানটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, ডি নাম্বার অপশানটা। এরপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, দেখো একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো পরিসীমা যখন দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা, কাটাকাটি করে কত পেয়ে যাবা, 10, তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য 10 হয়ে গেল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু, 100 বর্গ সেমি হবে, 100 বর্গ সেমি। দেখো বি নাম্বার অপশানটা।
পরের প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্নটা। একটি বাস 2 মিনিটে 80 মিটার যায়, বাসটির গতিবেগ বের করতে বলেছে। তাহলে এখানে দেখো বাসটির গতিবেগ আমরা কীভাবে বের করব। দেখো গতিবেগ সাধারণত আমরা কিমি পার ঘন্টা রাখতে চাইবো। তাহলে কিমি পার ঘন্টা দেখো, কিমি পার ঘন্টা আমাদের এখানেও আছে কিমি পার ঘন্টা, তো যে কোনো একটা হতে পারে। তো চলো আমরা দেখো আমরা এখানে সরলটা করি। তাহলে লক্ষ্য করো এই যে 2 মিনিটে যায়, তাই তো? তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটা আমার দরকার। তাহলে 2 মিনিটে যায়, 2 মিনিটে যাবে কত 80 মিটার। তাহলে 800 মিটার, 800 মিটার 2 মিনিটে যায়। তাহলে একে আমরা দেখো 2 মিনিটকে আমরা কি করব, আচ্ছা 2 মিনিট থেকে আমরা ঘন্টায় করতে পারবো। তার আগে একে আমি কিমি করে নিই। তা 800 মিটারকে কিমি করে নিচ্ছি। 800 মিটারকে যে কিমি করে না, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তখন কিমি পেয়ে যাবা। দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা তাহলে আমাদের 8/10 থেকে গেল। তাহলে 1 মিনিটে কত যাবে দেখো তো। তাহলে 1 মিনিটে কম যাবে না। তাহলে 8/10, তাহলে 2টা নিচে নামিয়ে দাও, এই যে এত কিমি। আর 1 মিনিটে তাহলে 60 মিনিট, 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে কত যাবে, মানে 1 ঘন্টায় কত যায় সেটা বের করতে চাইছে। 60 মিনিট যাওয়া মানে 1 ঘন্টায় যাওয়া। তাহলে 60 মিনিটে বেশি যাবে। তাহলে বেশি বলতে দেখো গুণ উপরে 60 দিয়ে দেবো, এত কিমি। তা চলো এটা সরল করে কিন্তু অ্যান্সার চলে আসবে আমাদের। 0 আমরা কেটে দিলাম, 2 4 8 4 6 24। এই যে 24 কিমি পার ঘন্টা। এই যে মিনিট মানে 60 মিনিট বলতে ঘন্টা হয়ে গেছে, মানে 1 ঘন্টায় যায় 24 কিমি পার ঘন্টা। 24 কিমি পার ঘন্টা দেখো আমাদের কত নম্বর অপশানটা মিলছে, এই যে বি নম্বর অপশানটা মিলছে। 24 কিমি পার ঘন্টা বাসটির গতিবেগ হবে। আচ্ছা 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা অনেকবার করেছি, ঠিক আছে? এখান থেকে যদি সরল করা যায় চলো আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে পূর্ণবর্গ প্রকাশিত করো ডান পক্ষটা। এই যে বাম পক্ষে তো a + b আছে তার হোল স্কোয়ার, এটা তোমরা a² + 2ab বলতে 3 + 3 স্কোয়ার। তো এটাকে তোমরা a + 3 তার হোল স্কোয়ার লিখতে পারবা। দেখো b এর মানটা 3, তাহলে b এর মান কিন্তু আমরা 3 পেয়ে গেলাম, সেটা সি নাম্বার অপশানটা। এবার আমরা করাবো 9 নম্বরের প্রশ্নটা। আচ্ছা দেখো 9 নম্বর প্রশ্নটা কী বলেছে, এর বলছে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান কিন্তু কোণগুলি সমকোণ নয়, ঠিক আছে? দেখো চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান আছে কিন্তু কোণগুলি সমকোণ নয়, সেটি কি? তাহলে এখানে দেখো কোণগুলি সমকোণ নয়, যেরকম রম্বসের দেখো যে রম্বস সামুদ্রিক এই যে আছে দেখো, তো রম্বসের কিন্তু 4টি বাহু সমান, বর্গক্ষেত্রেও 4টি বাহু সমান, ঠিক আছে? আর এদের তো 4টি বাহু সমান হয় না, এদেরও 4টি বাহু সমান হয় না, একমাত্র বর্গক্ষেত্র রম্বসের 4টি বাহু সমান হয়। কিন্তু কোণগুলি কি বলেছে সমান নয়, বর্গক্ষেত্রের 4টি কোণ সমান হয় 90 ডিগ্রি, কিন্তু রম্বসের 4টি কোণ সমান হয় না। অ্যান্সারটা ডি নাম্বার হবে, রম্বস হয়ে যাবে আমাদের। 10 নম্বর প্রশ্ন। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়? দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব নয় কোনটি সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে ডি নম্বর অপশানটা লক্ষ্য করো, এই যে ডি নম্বর অ্যান্সারটা হবে একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুটি কোণ হলো যথাক্রমে 60 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, সমদ্বিবাহু যখন বলেছে একটা কোণ যদি 90 ডিগ্রি মানে সমকোণটা 90 ডিগ্রি হবে আর অপর দুটি কোণ কিন্তু 45 ডিগ্রি করে হবে, ঠিক আছে? তাহলে এই শর্তটা কিন্তু স্যাটিসফাই করছে না এই ক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। প্রথম শর্তটা স্যাটিসফাই করছে, দেখো দুটি বাহু সমান, দুটি কোণ সমান, অবশ্যই দুটি বাহু সমান হবে, দুটি কোণ মানে দুটি কোণ 45 ডিগ্রি করে হবে, এটা অপশান স্যাটিসফাই করছে। বি নম্বর অপশানটা দেখো একটি কোণ সমকোণ হয়, দুটি কোণ সূক্ষ্মকোণ, হ্যাঁ দুটি কোণ যে 45 ডিগ্রি করে হয় সূক্ষ্মকোণ। সি নম্বর অপশানটা সবচেয়ে বড় কোণটির মান অপর দুটি কোণের সমষ্টির সমান, অবশ্যই যে বড় কোণটির সমকোণ 90 ডিগ্রিটা অপর দুটি যে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি তাদের যোগফলটা 90 ডিগ্রি, দেখো তাদের সঙ্গে সমষ্টির সমান হয়। প্রত্যেকটা অপশান স্যাটিসফাই করছে। তাহলে সম্ভব নয় কোনটা, ডি নম্বরটা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কিন্তু ডি নম্বর। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখো একটি সামুদ্রিকের ক্ষেত্রে কোনটি ভুল, এখানে দেখো কোনটি ভুল বলেছে। তাহলে সি নম্বর অপশানে চলে এসো, দেখো কী লিখেছে এখানে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা কিন্তু ভুল। সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এটা রম্বসের করে। সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পর শুধু সমদ্বিখণ্ডিত করে,
যেহেতু সমকোণ বলে দিয়েছে, বলে এটা কিন্তু ভুল, তাহলে ভুল হবে সি নাম্বারটা। এগুলো ভুল হবে না। দেখো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, এটা হয়, ঠিকই আছে। বিপরীত কোণগুলিও সমান হয় সামুদ্রিকের, ঠিক আছে। কর্ণদ্বয় পরস্পর সমান নয়, হ্যাঁ কর্ণদ্বয় সমান হয় না সামুদ্রিকের। প্রত্যেকটা ঠিকই আসছে, কিন্তু সি নাম্বারটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ভুল। তো এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন এখানে বলেছে, দেখো এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ রাশি হবে। দেখো এখানে এর সঙ্গে যোগ করতে বলেছে এস স্কোয়ার মাইনাস 4x। তাহলে আমি তোমাদের এটা ভেঙে দেখাই। এই যে দেখো আমাদের এস স্কোয়ার মাইনাস 4x আছে না, তাহলে এটা লক্ষ্য করো, আমি যদি পূর্ণবর্গ তৈরি করতে চাই এস স্কোয়ার মাইনাস 2ab 2, তাহলে প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এখানে কত যোগ করতে হচ্ছে, 2 এর স্কোয়ার, মানে 2 এর স্কোয়ার বলতে 4 যোগ করতে হচ্ছে দেখো এখানে। তাহলে আমাদের কিন্তু বি নাম্বার অপশানটা আসছে। এই যে 12 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা কত নম্বর পেয়ে গেলাম, বি নাম্বারটা পেয়ে গেলাম, 4 যোগ করতে হবে। পরের প্রশ্নটা দেখো 1 বর্গমিটার সমান সমান আমাদের বলেছে আমাদের কোনটা অপশান স্যাটিসফাই করবে। চলো এই টাইপের অঙ্ক করেছি, তোমাদের আমি আবার করে দেখাচ্ছি এটা কীভাবে হবে। তাহলে এখানে দেখো আমরা ভাঙাবো। এখানে দেখো 1 বর্গমিটারকে আমরা লিখতে পারবো 1 বর্গমিটার সমান সমান তোমার লিখবা 1 মিটার গুণিত 1 মিটার, এভাবে কিন্তু ভেঙে নিতে পারবা। আচ্ছা 1 মিটার দেখো আমাদের এখানে আমাদের এই যে মিটারকে আছে না, তাহলে মিটারকে আমরা দেখো কিসে ট্রান্সফার করব। আচ্ছা মিটারকে চলো আমরা সেমি করি, ঠিক আছে। তাহলে 1 মিটার সমান সমান কত সেমি, তাহলে দেখো এখানে 1-এর সঙ্গে 100 গুণ করলে এই যে, ঠিক আছে, মিটারকে যদি 100 দিয়ে গুণ করো তাহলে কিন্তু সেমি হয়ে যাবে। তাহলে আমরা সেমি করে নিচ্ছি, এখানেও 1-কে 100 দিয়ে গুণ করব, তাহলে মিটারটা হয়ে যাবে আমাদের সেমি। তাহলে এটা আমাদের গুণ করে 100 সেমি হয়ে যাবে। এখানেও তোমরা গুণ করবা, গুণ করে 100 সেমি পেয়ে যাবা। এবার দেখো এটা লক্ষ্য করে, এখানে 100 গুণিত 100, এই যে দুটো সেমি গুণ করে 100 সেমি 100 সেমি 100 সেমি 100 সেমি গুণ করে তোমরা পেয়ে যাবা এই যে 100 গুণিত 100 বর্গ সেমি। দেখো এটা ভেঙে যদি এটা হয় তাহলে এটা থেকে তোমরা এটা করতে পারবা। তো এটা গুণ করে নাও, 1 4টা 0 বর্গ সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এটা কিন্তু আমাদের এ নাম্বার অপশানে আছে, এ নাম্বার অপশানটা অ্যান্সার। বলেছে কোনটি মান 4/5 হবে, এদের বর্গমূলটা আমাদের এখানে দেখাতে হবে। এই যে এর কোনটি মান 4/5 হবে, তাহলে এখানে দেখো এ নাম্বার অপশানটা লক্ষ্য করো। এই যে এ নাম্বার অপশানটা কত আছে এখানে 64/10, তাই না। এই যে এ নাম্বার অপশানটা মানে 64 বর্গমূল 8, আর এটা 100 আছে, 64/100, 100-এর বর্গমূল 10। এটা কাটাকাটি করো 2 দিয়ে 4 5, দেখো 4/5, তাই না। এই যে মানটা পেয়ে গেল 4/5। তো এই যে এর মানটা কিন্তু 4/5 হচ্ছে, তাহলে এ নাম্বার অপশানটা মানে অপশানগুলো দেখে কিন্তু এগুলো চেক করে অ্যান্সারটা কিন্তু মিলাতে হবে। তাহলে এ নাম্বার অপশানটা তোমার ভাঙাবা, দেখবা 4/5 পেয়ে যাবা। আচ্ছা পরের প্রশ্নটা, এই যে আমাদের রাশিটা আছে, এই রাশিমালাটির এক্সের সহগ, খুবই ভালো প্রশ্ন। এক্স দেখো এক্স এখানে আছে, তাহলে এক্সের সহগ বলতে এক্সের পাশের যে সংখ্যা নাই পাশে, তা আমরা 1 ধরে নেব। তাহলে এক্সের সহগ 1 হবে, ডি নাম্বার অপশানটা হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলো। 2-এর 1 নম্বর প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 4s² বর্গ সেমি হলে এর বাহু দৈর্ঘ্য কত। আচ্ছা তা দেখো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পাওয়া যায়, ক্ষেত্রফলকে বর্গমূল করে নেবা। 4, এই যে আমাদের 4s² আছে না, এই যে দেখো, তাহলে এই যে ক্ষেত্রফলকে বর্গমূল করে নিয়েছি √/। 4-এর বর্গমূল 2 হয়, আর s² বলতে x, তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে 2x হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলেছে 5/এর সাথে এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। খুবই ভালো প্রশ্ন। দেখো এখানে যেটা হবেও তোমাদের যদি উদাহরণ দিই, যে বলা হলো যে 3-এর সঙ্গে কত গুণ করবা যে 12 পাবা, তো তোমরা বলে দেবা 4 গুণ করতে হবে। তো 4টা আসি কী করে, এই যে 12কে 3 দিয়ে ভাগ করে দাও, মানে 12/3 যদি করো, দেখো 4 আসছে না, অ্যান্সারটা চলে আসছে না। ওইভাবে এটাও এর সঙ্গে কত গুণ করলে 4 পাবা, তার 4 দিয়ে এটা ভাগ করে দাও, তাহলে অ্যান্সারটা পেয়ে যাবা 4/5/7, 4/5/7। এই যে এটা যেটা ভাগ করলে অ্যান্সারটা আসবে। তাহলে ভাগকে গুণ করে নিবা, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে কত যাবে, এটা আমাদের 7/5 হয়ে যাবে। কাটাকাটি তো যাচ্ছে না, 7×4 28, 28/5। এটা কিন্তু আমাদের অ্যান্সার, তাই না। এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো,
এই যে 28/5 গুণ করলে 4 পাবো। পরের প্রশ্নটা, এই যে অনুপাতটাকে পূর্ণ সংখ্যা করতে বলেছে। পূর্ণ সংখ্যা মানে দেখো, এই যে হরটে লসাগু করবা 5 4, 5 4 লসাগু করবা 20 পেয়ে যাবা। চল আমরা করে দেখাচ্ছি এখানে। এই যে আমাদের কত আছে, 2/5 আছে, H2 3/4 আছে। এই যে হরের লসাগু করবা, পূর্ণ সংখ্যায় করতে গেলে অনুপাতকে, ভগ্নাংশ অনুপাতগুলোকে পূর্ণ সংখ্যায় করতে গেলে এই যে ভগ্নাংশগুলির হরগুলো আছে না, তাদের লসাগু করো। 5 4 লসাগু করবা 20 পাবা, তাহলে 20 দিয়ে গুণ করে দেবা দুজনকে। একে 20 দিয়ে গুণ করো, আর এই যে আমাদের আছে একে 20 দিয়ে গুণ করে দাও। কাটাকাটি হবে এখানে, 5 4 20, এটা হবে 5 4 5 20। তা লক্ষ্য করে এখানে 4 দিয়ে 8, এটা 3 5 15। তা দেখো 8H2 15 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের, এই যে পূর্ণ সংখ্যা অনুপাতটা 8H2 15, এই যে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা, এক্সের পাওয়ারে 0, দেখো এক্সের পাওয়ারে 0 1 হয়ে যাবে, ওয়াইয়ের পাওয়ারে 0 1 হয়ে যায়, পাওয়ার 0 হলে 1 1 1 গুণ করে 1, এর মানটা 1। আচ্ছা, এর বর্গমূল 36/49 বর্গমূল, দেখো 36-এর বর্গমূল কত হবে, এটা 6, আর 49 বর্গমূল 7, তাহলে এর বর্গমূলটা 6/7। দেখো 6 নাম্বার, 20 টাকার 5%, তাই এখানে গুণ করে নেবা। 20 টাকার 5% মানে 5/100। এটা 0 0 কাটা, 2 5 10, 5 5 কাটা, তাহলে কত পেয়ে গেলাম আমরা, 1 টাকা। এই যে 1 টাকা, এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের এটা 1 টাকা। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন আমরা চলে আসবো। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, 4টি সমানুপাতিক সংখ্যার প্রথম 3টি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। বাহ, ভালো প্রশ্ন। দেখো চতুর্থ সমানুপাতি তোমাদের বের করে দেখাচ্ছে। তাহলে এখানে দেখো প্রথমটা আছে 4, তারপরটা আছে 8, তারপরটা 10, চতুর্থটাকে আমরা x ধরে নিলাম। তো লিখবা তোমরা, ধরি চতুর্থ সমানুপাতি x। দেখো 4টি সংখ্যা যদি সমানুপাতি থাকে, তো তোমরা লিখতে পারবা 4:8 সমান সমান দিয়ে দেবো। ডবল H2 দেওয়া হয়, ডবল H2 না দিয়ে আমরা সমান সমান দিয়ে দিলাম, সমান সমান দিতে পারবা। প্রথম দুটোর অনুপাত সমান সমান শেষের দুটোর অনুপাত। এই যে দেখো 4টি সংখ্যা সমানুপাতি থাকলে এভাবে তোমরা লিখতে পারবা। চলো, এখানে আমরা অনুপাতকে বাই করতে পারবো, 4/8, এখানে 10/x, 4 2 8, এখানে 1 আছে। চলো বর্গগুণ করে নাও, x 1 কে x, আর 10 দিয়ে 20। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 20 এক্সের মান। তাহলে এক্সের মান পাওয়াই হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি কত, 20, এটাই অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, এর ভাগফল বের করতে বলেছে। দেখো ভাগ, আচ্ছা a² মানে b² সূত্র তোমরা জানো, a + b × a - b। ভাগটাকে গুণ করে নাও, এটা উল্টে যাবে, মানে 1/a + b হয়ে যাবে। ভাগ্যে গুণ করলে এটা উল্টে যায়, a + b আছে, তাহলে 1/a + b, এর সঙ্গে এটা কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল a - b। তাহলে এদের ভাগফলটা কিন্তু আমরা পেয়ে যাব a - b। 9 নাম্বার, একটি ট্র্যাপিজামের 4টি কোণের সমষ্টি। দেখো ট্র্যাপিজাম কিন্তু আমাদের চতুর্ভুজ, তো যে কোনো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা কি জানি, 360 ডিগ্রি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 360 ডিগ্রি। 10 নাম্বার, এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে, এই রাশিটার মান বের করতে বলেছে। তা দেখো তো এখানে 4 গুণিত এক্সের মান 3 দেওয়া আছে, 4 গুণিত 3 মাইনাস 3 গুণিত ওয়াইয়ের মানটা 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 4 3 12, 3 4 12, তাহলে 12 12 থেকে কেটে গেল, কত হয়ে গেল 0। তাহলে এই রাশিটার মান কিন্তু আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এগুলো আমরা দেখো আমরা 1-এর 2-এর করালাম, এবার আমরা 3-এর করাবো। 3-এর প্রশ্নগুলো 2 মার্কের আছে, আমরা 1 মার্কের 2 মার্কের করাচ্ছি। বড় প্রশ্নগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসবো বলেছি। চলো 2 মার্কের প্রশ্নগুলো করাই। 3-এর 1 নাম্বার আমাদের কি বলেছে, দেখো a - b হোল স্কোয়ার এর সাহায্যে, এই সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করতে বলেছে। ভালো প্রশ্ন। দেখো এখানে আমাদের যে 99 আছে, 99কে আমরা কি লিখতে পারবো, 99কে তোমরা লিখতে পারবা 100 - 1। ঠিক আছে, 100 - 1। তাহলে আমরা দেখো এর বর্গ করতে বলেছি, তাহলে এর বর্গ মানে কত, তাহলে এই যে 100 - 1 বর্গ বলতে তার হোল স্কোয়ার, সরি দেখা যাচ্ছে না, 100 - 1 তার হোল স্কোয়ার, তাই তো বর্গ করতে বলেছে। এখন আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে আমাদের যে সূত্র যেটা বলেছে a - b হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার সূত্রটা দেখো, a তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তোমাদের কিন্তু এই সূত্রটা জানতে হবে, a - b হোল স্কোয়ার সূত্রটা, a² - 2ab
প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে সরল করো। দেখো এখানে তাহলে 100 স্কোয়ার কত পেয়ে যাবা 10,000। এই যে দেখো 100 স্কোয়ার 10,000 মানে 100 গুণিত 100 100 গুণ করলে এটাই পাবা। আর এখানে 200 প্লাস 1। চলো এটা আমরা সরল করে নেব। দেখো এখন আমরা এই যে 10,000 থেকে আমরা 200 বিয়োগ করব। তাহলে 10,000 থেকে যদি 200 বিয়োগ করো তার কত হয়ে যাবে 9,800 পেয়ে যাবা। 9,800 প্লাস আবার 1 আছে। এবার 9,800 আর 1 যোগ করলে কত হবে 9,801। 9,801 এই যে আমাদের দেখো তাহলে 99 বর্গ মানে 99 গুণ করলে তোমরা এটাই পাবা। তাহলে 99 গুণ করে তোমাদের কিন্তু এটা করলে হবে না, তোমাদের যে সূত্রের সাহায্যে দেখাতে বলেছে তাহলে আমাদের এইভাবেই কিন্তু সরলটা করে আমাদের অ্যান্সারটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এই যে আমাদের দেখো এই রাশির মানটা আমাদের বের করতে বলেছে। লক্ষ্য করো এটা a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এখানে তোমরা লিখতে পারবা এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা সূত্র পড়ে গেল, ঠিক আছে। এখনই তোমাদের সূত্রটা দেখালাম। এই যে এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি। একইভাবে এখানে একই সূত্র বলবে, দেখো এটার সঙ্গে এটা মিলছে, এটার সঙ্গে এটা মিলছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার পেয়ে যাবা। একইভাবে এখানে জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার পেয়ে যাবা। দেখো মাইনাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো সবাই কেটে গেলো, তাহলে আমাদের কত মানটা 0, এই রাশির মানটা আমরা 0 পেয়ে গেলাম। আচ্ছা এরপরে আমরা চলে যাবো, দেখো 3-এর 2 নম্বর করালাম। এরপর আমরা চলে যাবো 3-এর 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর 3 নম্বর প্রশ্নটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে এই রাশিটা আছে এতকে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে বলেছে। তা দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ দেখো আমরা করে নিতে পারবো। আমাদের কিন্তু এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা। এই সূত্রটা তোমাদের জানতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হবে না প্লাস হবে, প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে সূত্রটা, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই আকারটা নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে পরে এটা 4s স্কোয়ার প্লাস এটা 25y স্কোয়ার। এবার দেখো এটা তৈরি করবো, এটা এ স্কোয়ার বানাবো, এটাকে বি স্কোয়ার বানাবো। 2 ইন্টু এখানে 2x দিয়ে হোল স্কোয়ার করতে পারবা, আর এখানে 5y দিয়ে হোল স্কোয়ার করতে পারবা। দেখো 2 ইন্টু এ স্কোয়ার বলে বি স্কোয়ার এই আকারটা তৈরি হয়ে গেছে। এখন এটা ফেলে দাও সূত্রটা, তাহলে আমরা লিখতে পারবো 2x প্লাস 5y তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু চলে যাচ্ছে অ্যান্সারটা, তাই না। আমাদের বলেছিল দুটি বর্গের সমষ্টি রূপে, দেখো দুটো বর্গ আছে আর সমষ্টি মানে যোগফল, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ আমরা করে ফেলেছি। চলো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নে কী বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলে দিয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 200 বর্গ সেমি হলে তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে। দেখো এখানে আমরা ধরে নেব, আমরা এখানে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি দেখো কী বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ না, তাহলে প্রস্থটাকে আমরা ধরে নিব কত x ধরে নিলাম। তাহলে প্রস্থ যদি x হয়ে যায় তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে, দেখো প্রস্থের দ্বিগুণ বলতে আমাদের দৈর্ঘ্যটা 2x হয়ে যাবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এই যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আবার দেওয়া আছে কত 200, এই যে 200 বর্গ সেমি। এখান থেকে x এর মান পেয়ে যাবো, দেখো 2 দিয়ে কাটাকাটি করে এটা 100, তাহলে x স্কোয়ার হয়ে যাবে আমাদের 100। এস স্কোয়ার যদি 100 হয় তাহলে এক্সের মান দেখো √100। এখানে ধনাত্মক মান হবে, যেহেতু আমাদের এক্স হচ্ছে আমাদের কি প্রস্থ, প্রস্থ ঋণাত্মক হয় না, তার জন্য ধনাত্মক মান নিয়ে করবো এটা। এবার 100 বর্গমূল তোমরা 10 পেয়ে যাবা। দেখো আমরা প্রস্থ কিন্তু 10 পেয়ে গেলাম, আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছিল, তাহলে প্রস্থ 10, এই যে আমাদের প্রস্থ কিন্তু 10 সেমি তোমরা লিখতে পারবা। আর দৈর্ঘ্য কত হবে, প্রস্থের দ্বিগুণ মানে 20 সেমি হয়ে যাবে, এই যে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5-এর প্রশ্নটা দেখো, একটা ত্রিভুজের কোণগুলি দেওয়া আছে, তো কোণগুলির মান বের করতে বলেছে। কোণগুলি যখন দেওয়া আছে x দিয়ে, কোণগুলির মান কিন্তু আমরা বের করতে পারবো সহজেই। কীভাবে, দেখো ত্রিভুজের 3টি কোণের যোগফল আমরা কি জানি, x প্লাস 2x প্লাস 3x, 3টি কোণের যোগফল জানি 180 ডিগ্রি। আচ্ছা এখান থেকে x এর মান পেয়ে যাব, x এর মান বসিয়ে কোণগুলি পার্টিকুলার কোণগুলি পেয়ে যাবো আমরা। এটা আমাদের 3x, তাহলে এখানে 6x
180 ডিগ্রি 6 দিয়ে কাটাকাটি করলে 6 3 18 30 ডিগ্রি। তা দেখো আমরা কিন্তু এক্সের মান কত পেয়ে গেলাম, 30 ডিগ্রি পেয়ে গেলাম। তা দেখো কোণ তিনটে কত কত হয়ে যাবে, একটা হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি, তারপর এটা 2x আছে মানে 2 ইন্টু 30 ডিগ্রি, তারপর এটা 3 ইন্টু 30 ডিগ্রি, তাহলে একটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর এটা 60 ডিগ্রি, তারপর এটা 90 ডিগ্রি, 3 3 9 90 ডিগ্রি। দেখো ত্রিভুজের কোণগুলির মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের কি বর্গমূল বের করতে বলেছে। চলো আমরা বর্গমূলটা দেখাচ্ছি। দেখো বর্গমূল ভাগের সাহায্যে বর্গমূল করতে বলেছে, খুবই ভালো একটা নিয়ম। তাহলে এইভাবে তোমরা 56 সংখ্যাটা লিখে নাও। এই যে 56 25 যে সংখ্যাটা আছে, ডান দিক থেকে জোড়া মারো, তারপর এভাবে টান দিয়ে দাও। 56কে নিয়ে কাজ করবো, প্রথম জোড়াটাকে নিয়ে কাজ। এখানে যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতে গুণ। দেখো 7 বসাও, 7 দিয়ে গুণ, 7 7 49। তোমার যে 8 বসাতে হবে, 8 8 64 বড় হয়ে যাবে, তাহলে বড় নেওয়া যাবে না, ছোটো নাও কিন্তু বড় নেওয়া যাবে না, হয় মিলে যেতে পারে ভাগের নিয়ম যেটা। বিয়োগ করো, এখানে বিয়োগ করে দেখো 9 কত হলে 16, এটা 7 দিলে এটা তো মিলে গেল। এবার কী করবা, এর ডবল বসাবা, মানে একে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। তাহলে 7কে 2 দিয়ে গুণ করলে কত হবে 14, 14 বসাবা, একটু জায়গা রাখবা, এখানে একটা সংখ্যা বসার। এবার এটা তো 6টা হয়ে গেলো, এবার একটা জোড়া নামা, মানে 25টা নেমে যাবে। 5 আছে তো 5 দিয়ে যাবি, ডান দিকে যেহেতু 5 আছে, মানে এই যে জিনিসটা এইভাবে নিয়মটা দেখো, মানে এই যে 14 ছিল না, তো 14-এর পাশে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করো, যেহেতু ডান দিকে 5 আছে, কারণ 5 5 25 হয়। দেখো 5টা আমাদের আসবে, 5 5 25, 5 4 20, 20 2 22 2, 5 1 5, 5 2 7। দেখো 725 কিন্তু মিলে গেছে আমাদের। 5 নিলাম না, এখানেও 5 নিয়ে নেবা। তাহলে আমাদের যে বর্গমূল অ্যান্সার 75, ঠিক আছে। এই যে বর্গমূল বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম, আমরা কিন্তু 75 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে বড় প্রশ্নগুলো খুব শীঘ্রই চলে আসবে। দেখো তাড়াতাড়ি আমাদের এগুলো শেষ হয়ে যাচ্ছে, 1 মার্কে 2 মার্কের প্রশ্নগুলো, আর বেশি স্কুল নাই, ঠিক আছে। আমাদের যে 20 নম্বরের স্কুল, তারপরে 21 নম্বর স্কুল আছে, আর স্কুল শেষ। তাহলে খুব শীঘ্রই তোমাদের কিন্তু চলে আসছে বড় প্রশ্ন। আমরা বড় প্রশ্নগুলো শুরু করে দেবো। তো আজকের ক্লাসটা ছিল এই আমাদের। আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। এবং পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।